দেনমোহর দেন তো, আর না পণ নেন? কোনটা? পণ নেন না পণ? মোটরসাইকেল লাগবে 2 লাখ টাকা, নেন তো? পণটা লিয়া হারাম আর দেনমোহরটা দেয়া হলো জায়েজ। দেনমোহর দিতেই হবে। ইসলামে নারীর মর্যাদা হলো দেনমোহর, অর্থাৎ সেই নারীকে তুমি অর্থ দাও, দেনমোহর দাও, দিয়ে তার সঙ্গে সংসার করো। আর এখানে আর উল্টো হয়ে গেছে, কি মোটরসাইকেল দিতে হবে, গাড়ি দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে। আর আমি চাই যারা এগুলো নেয়, আল্লাহ যেন ওই সংসারে পর 4-5টা মেয়ে দেয়। কি সে যখন তার মেয়েগুলোর বেঁধেবে 4-5 20 লাখ বার করে বারে। তুই পরের বাপকে কষ্ট দিয়ে 4 লাখ 5 লাখ নিয়েছিলিস, 4 লাখ নিয়েছিলিস, এবার তুই বার কর। কি গো, দোয়া করলাম না দোয়া করলাম? দোয়াই করছি। খবরদার পণ লিও না, পণ লিয়া হারাম। যদি কেউ নিয়ে থাকো, কি করবে? যা নিয়েছিলে নিয়ে গিয়ে শ্বশুরের হাতে তুলে দাও, যে আমি ভুল করে ফেলেছি, তখন অভাব ছিল বলে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে, এখন আমি ক্ষমা চাইছি, ধরেন আপনি দিয়েছেন, আপনাকে দিয়ে দিই। দিতে পারবেন না? যদি দিতে না পারেন, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন, পৃথিবীর সব মলি সাহেবদের দোয়া করো, আপনাকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এবার যদি বলেন তোমার কথা রেখে দিয়ে যাও, রেখে দিয়ে যাও, আমার বয়ে গেছে, আমি ঘরে ভাত খাবো। কথা বুঝে আসছে না? এটা আমার ডিউটি, ক্লাস নিতে এসেছি, শিক্ষা দিচ্ছি। নেবে কি নেবে না সব নিজে যার ব্যাপার, জোর জবরদস্তি ইসলামে চলে না। এখন আবার কিছু কিছু ছেলে আছে তবুও নেয়নি, ছেলের বাপ গুলো নেয়। আবার কি বলে না, বলে না, যেদিন দেখতে আসবে সেই দিন মসজিদের প্রথম কাতারে ঢুকে বসে আছে আগে থেকে। বিআই সাহেব আসছে, একটু হাজি সাহেব ভাব, মসজিদে ঢুকে বসে আছে। এসে বাড়ির সব কথাবার্তা হয়ে গেছে, এবার খুঁজছে, বলে ছেলের বাপ কই, ছেলের বাপ কই? বলছে তিনি তো মসজিদে আছে। এমন ভাব লিখছে যেন সবসময় আল্লাহ আল্লাহ করে। মসজিদে যে বলছে কই গো বিআই সাহেব, একটু কথা বলতে হবে। কি কথা? ছেলেপুলেরা তো রয়েছে। কি কথা? এই লেনদেনের ব্যাপার। তাওবা তাওবাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেনদেন আবার কি কথা? আল্লাহর ঘরে বসে ওসব আবার আমি ওসব ব্যাপার আমি জানি না। তবে ওই পাশের গ্রাম থেকে একটা খবর এসেছিল, ওরা বলেছিল কি বলে এখন পলসার নাকি বেরিয়েছে, তা আগেই বলেন না, শীতের সময় মোটরসাইকেলে করে যাতায়াত করবে, কত শরীর টরীর খারাপ হয়ে যাবে। মানে লেনে ঘুরিয়ে বলছে মোটরসাইকেলে আমি 9-4 চাকা লাগবে। মানে খড় খাইনি, খড়ে গা ঘষছে, এরকম আছে কিছু। আবার কথা বুঝে আসছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক, ধ্বংস হয়ে যাবে।